ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? যারা ছাত্র জনতা আছে সরকারের পদত্যাগ চাচ্ছে, তো আপনি কোন দলে? আমি আমি কাউকে সাপোর্ট করি না ভাই। ভয় করছেন? হ্যাঁ ভাই, আমি ভীতু। আপনার কি মনে হয় যে ছাত্ররা সব জায়গাতে গিয়ে বিশৃঙ্খলা করছে নাকি সরকার বাহিনী যারা আছে তারা করছে? ছাত্ররা কোনো বিশৃঙ্খলা করতেছে না, কারণ তাদের কাছে তো কিছুই নেই, তারা তো খালি হাতে। অবশ্যই এরকম পরিস্থিতি চলতে থাকলে অবশ্যই পদত্যাগ। কিন্তু এই সরকারে কখনো কোনো সময়ের জন্য এই ক্ষমতা না থাকলে পর্যন্ত জনগণ ছাড়বে নাকি? আমার মতো অসহায় লোকের কথা যেন আল্লাহ হারে হারে পালন করে। এই মুসলমান যেন তার হাতে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন তাদেরকে আল্লাহ যেন দূরে সরায়। এটাই তো চাই, এই সরকার তো মানে একটা দিনে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। আপনার সাথে একটু কথা বলতাম। বলেন। আন্দোলন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, আন্দোলনের সম্পর্কে ধারণা। ভয় করছেন? হ্যাঁ, ভয় করে কথা বলতেছেন? না ভয় করে না। এমনি আমি ওইসব আমার রিক্সা গরিব মানুষ চালাই। আচ্ছা শুনেন, আপনার কাছে কিছু প্রশ্ন আছে আমার। সরকার আছে তো জানেন নাকি? এখন সবাই কিন্তু চায় যে সরকারের, মানে অনেক মানুষ চাচ্ছে, যারা ছাত্র জনতা আছে সরকারের পদত্যাগ চাচ্ছে, তো আপনি কোন দলে, মানে কোন দিকে আছেন? ছাত্রদের দিকে আছেন নাকি সরকারের দিকে? আপনি কি সরকারের পদত্যাগ চান কি চান না? হ্যাঁ চাই, ছাত্ররা মানে একটু উন্নত হোক, মানে কারণ চাকরি বাকরি তো মানুষ পাচ্ছে না। খালি মুক্তিযোদ্ধার আলাদাই তো দিচ্ছে চাকরি, এটাই তো মানে চাইছে। আপনি এখন কি চান? আপনি চান যে ছাত্ররা জয় হোক নাকি সরকার জয় হোক? চাই যে ছাত্ররাই জয় হোক, এরাই মানে হ্যাঁ এরাই যেন জিতে। ঠিক আছে, ধন্যবাদ ভাই এত শোনার জন্য। দোয়া করেন। হ্যাঁ অবশ্যই, মানে আমরা তো চাই গরিব মানুষ, ছাত্ররাই তো জিতবি, এটাই তো চাই। এই সরকার তো মানে আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলা যাবে আপনার সাথে? চলমান আন্দোলন নিয়ে যে মানে সহিংসতা হচ্ছে, সব কিছু নিয়ে আমরা একটু কথা বলবো আপনার সাথে। চলমান আন্দোলনের কথা তো আসলে আমরা নিরীহ মানুষকে কিছু বলার নাই। হয়তো নিরীহ মানুষ বলে আমি আপনাদের সাথে কথাগুলো বলতেছি। মেনলি শুনেন আমার কথাগুলো আগে শুনেন, ভালো না লাগলে কথা বলবেন না, ঠিক আছে। যুক্তিসম্মত কথা বলবো, ঠিক আছে? আমি অযৌক্তিক কোনো কথা আপনাকে বলবো না। এখন একটা একটা কিন্তু দুইটা কিন্তু পক্ষ তৈরি হয়েছে, একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে ছাত্র, ঠিক আছে? তো আমি কোনো রাজনৈতিক দল বা কোনো কাছ থেকে কিন্তু কারো কাছ থেকে আমি সাপোর্টও পাচ্ছি না বা কারোর কাছ থেকে আমি আসিও নাই। তো এখন আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি কার দিকে? ছাত্রদের দিকে নাকি সরকারের দিকে? আপনি কি সরকারের পদত্যাগ চান নাকি ছাত্রদের আপনার হচ্ছে সরকার থাকুক এটা চান? বিষয় হচ্ছে যে ভাই, সরকার হচ্ছে যে বিজ্ঞ মানুষ, রাজ পরিবার, তাদের সম্বন্ধে কথা বলার আমার, যেহেতু আমি রাজনীতি করি না, কথা বলতে পারি না। এক নাম্বার, আমি রাজনীতি করলে ভাই শুনেন, আমি আপনাকে রাজনীতি করতে বলি না। আপনি সাধারণ মানুষ হিসেবে। আর ছাত্রদের বলবো যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এখন এরা মিলেমিশে থাকাটাই বেটার। এখন সরকার যেহেতু চাচ্ছে না তাদেরকে কোনো কিছু দিতে, তাহলে সেখানে কি করার আছে? হ্যাঁ ভাই, আমি ভীতু। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনি একটু কথা বলতাম, চলে গেছেন দূরে, তাই বললাম চলে যান, আবার যাইতে পারবো না তাই। ভালো আছেন তো নাকি? চলমান আন্দোলন সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? হ্যাঁ ওগুলা বিষয় দেখলাম কেন। আচ্ছা শুনেন, আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবো আমি। এখন কিন্তু হচ্ছে কিছু মানুষ, মানে যারা ছাত্র জনতা আছে সবাই কিন্তু চাচ্ছে সরকারের পদত্যাগ। হ্যাঁ তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি সরকারের পদত্যাগ চান নাকি আপনি চান যে সরকারি থাক? আপনি কাদের পক্ষে, ছাত্রদের নাকি সরকারের? ভাই ঘটনা হচ্ছে, আমরা পেট নীতি করি ভাই, আমরা এই মনে করেন কোনো কিছু জানি না। আমরা সাধারণ মানুষ হিসেবে জাস্ট আপনার কাকে ভালো লাগে সেটা আপনি বলবেন। আপনি কোনো রাজনৈতিক দল না, আমিও কোনো রাজনৈতিক দল না। বুঝতে পারছি। আমি আপনার কোনো দলের ডান বাম কোনো দলের কথা বলতেছি না। আমি আপনাকে বলতেছি ছাত্রর কথা আর সরকারের কথা। বুঝতে পারলেন? ঘটনা হচ্ছে, এক সরকার তো বেশি দিন থাকলে মনে হয় সমস্যাই দেশেরও মনে হয়। আপনি সাপোর্ট করতেছেন কাকে? আমি আমি কাউকে সাপোর্ট করি না ভাই, তাহলে কাউকে পছন্দ করি না। ঠিক আছে ভাই, ছাত্র কথা বলতেছেন, ছাত্র হ্যাঁ ছাত্র আন্দোলন করবে না কেন? ছাত্র যদি যেটা চাহিদা ওটা যদি পূরণ যদি না পায়, অবশ্যই আন্দোলন করতে হবে, তাই না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর আমি এগুলো বিষয়, রাজনীতি বিষয় আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলতাম। বর্তমানে ছাত্র সমাজ, হ্যাঁ ছাত্র সমাজ মানে তো বুঝেন, সবাই কিন্তু এই সরকারের পদত্যাগ চাচ্ছে। ছাত্রদেরকে হেল্প করলাম, অনেক ছাত্রদেরকে তো মারলো। আচ্ছা শুনেন, হ্যাঁ আচ্ছা, মানে হচ্ছে এখন আপনার কাছে প্রশ্ন যে ছাত্র সমাজ কিন্তু চাচ্ছে
যে এই সরকার আর চায় না, তারা পদত্যাগ চাচ্ছে। এ সরকার আপনি- অনিবার্য ক্ষমতার ছেড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পোলা চলে যেতে হবে। আপনি এখন কার পক্ষে, ছাত্রদের আমি নাকি? ছাত্রদের জনগণের সুষ্ঠু সমাধানের জন্য ছাত্রদের, আমার ছেলেও তো কলেজে লেখাপড়া করে, রিক্সাওয়ালার ছেলে, ভ্যানওয়ালার ছেলে, আমি লিখের ছেলে, কত নিয়ে থাকে, তার ছেলেরাও লেখাপড়া করে। হুম হুম, ওর ছেলে কি মেয়ে কি কলেজে লেখাপড়া করছে না? অবশ্যই। ওদের পরিবারের কি কেউ আহত হচ্ছে না? না, অবশ্যই, না, ঠিক ওদেরগুলো আছে। তো বাইরে চলে যাচ্ছে, ওদের তো টাকা পয়সা আছে, মান আছে, গুণ আছে, ওদের উন্নত মানে চলে যাচ্ছে। আর আমরা তো দেশের লাঞ্ছিত হচ্ছি, জনগণ কাঞ্ছিত হচ্ছি। এ তো এই সরকারের কখনো কোনো সময়ের জন্য এই ক্ষমতা না ছাড়া পর্যন্ত জনগণ ছাড়বে নাকি? ঠিক আছে, এটা জানার জন্যই তাহলে আপনি ছাত্রদের পাশে আছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে খাট দিলে। আমিও এমন নিয়ত করেছি, উপরে আল্লাহ নিচে মাঠে, আমি 10,000 টাকা বাজেট করছি, ভ্যান চালা খাই। যে সরকার যেদিন পদ্ধতি শেষ করে দেবে সেদিন আমি 10,000 টাকার পোলার চাল কিনে জনগণের একটি মাঠে খাওয়া দিয়ে আল্লাহর কাছে মিলাতে দিই। আমার মতো অসহায় লোকের কথা না আল্লাহ হারে হারে পালন করে, আল্লাহ দিয়ে অক্ষরে অক্ষরে পালন করে। কত মানুষের মান যাচ্ছে, কত মানুষের জানছে, মুসলমান যেন তার হাতে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন তাদের থেকে আল্লাহ যেন দূরে সরায় এরকম জালিমের হাত থেকে যেন আল্লাহ আমাদের। আসসালামু আলাইকুম। একটু কথা বলতাম আপনার সাথে। আপনার নাম কি? সিরাজুল ইসলাম, মাশাআল্লাহ, সুন্দর নাম। চলমান আন্দোলন সম্পর্কে আপনার ধারণা আছে? আচ্ছা, ভয় পাচ্ছেন? সমস্যা নাই তো, আমরা সাধারণ কিছু প্রশ্ন করবো আপনাকে। মেনলি এখন ছাত্ররা, হ্যাঁ, একদিকে আর সরকার হচ্ছে আরেক দিকে। তো ছাত্ররা কিন্তু একটা যৌক্তিক দাবি তুলেছে। তো এখন আপনি কি ছাত্রদের পক্ষে নাকি সরকারের পক্ষে? অবভিয়াসলি আমি ছাত্রদের পক্ষে। তাহলে ছাত্রদের পক্ষে হলে সরকার কিন্তু, মানে সরকারকে ছাত্ররা এক দফা এক দাবি দিয়েছে, পদত্যাগ করতে হবে। না, আপনি কি সরকারের পদত্যাগ চান? অবশ্যই এরকম পরিস্থিতি চলতে থাকলে অবশ্যই পদত্যাগ চাই। ধন্যবাদ এটা জানার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু কথা বলতাম। এই যে চলমান আন্দোলন চলতেছে, ছাত্র এবং সরকার দুইটা মানে দুইটা দল হয়েছে। আপনি কাদের পক্ষে? ছাত্ররা চাচ্ছে সরকার পদত্যাগ হোক, মানে সরকারকে আর ছাত্ররা চাচ্ছে না। ঠিক আছে, আপনি কি চান? আপনি কি চান যে সরকার পদত্যাগ হোক নাকি এই সরকারই থাক? আপনি কার পক্ষে? আমি চাই এই সরকার পদত্যাগ হয়ে যাবে। আমি এটাই চাই, এই সরকার পদত্যাগ করুক। ঠিক আছে, কি দেশ সুন্দরভাবে চলুক, ছাত্ররা যেটা বলে ওটাই হোক। ছাত্রদের যে আন্দোলন, এটা কি হ্যাঁ। যৌক্তিক? হ্যাঁ, যুক্তি। ছাত্র আন্দোলনই যুক্তি। আপনার কি মনে হয় যে ছাত্ররা সব জায়গাতে গিয়ে বিশৃঙ্খলা করছে নাকি সরকার বাহিনী যারা আছে তারা করছে? না, ছাত্ররা কোনো বিশৃঙ্খলা করতেছে না, কারণ তাদের কাছে তো কিছুই নেই, তারা তো খালি হাতে, তাদের কাছে তো কিছুই নেই যে তারা হলো গন্ডগোল করবি বা মারামারি করবি। আমি তো কোথাও দেখতেছি না এই ধরনের। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মানে আপনি চাচ্ছেন সরকার পদত্যাগ হোক ছাত্রদের পক্ষ থেকে? জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।